হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার। সকাল সকাল উঠে সব জামা কাপড় কাচা হয়ে গেছে, কিন্তু এই বৃষ্টি আসতে যাচ্ছে, যার জন্য ছাদে দিয়ে আসেনি। মাম্মাম এখনও ঘুমাচ্ছে। পার্থ আজকে রুই মাছ নিয়ে এসেছে। আজকে সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে রুই মাছের ঝোল করব। আগে মশলাগুলো সব ঢেলে নিচ্ছি। আমাদের এখানে একটা জায়গায় মশলা সব ভাঙায়, সেখান থেকেই পার্থ সব মশলা নিয়ে আসে। এমনি প্যাকেটের যে কেনা সেটা আর কেনে না, শুধু কাশ্মীরি লঙ্কাটাই যা কেনা হয় প্যাকেটের। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাছ ভাজতে গিয়ে সব কাটাকুটিগুলোও করে নিয়েছি। আর পার্থ বেগুন এনেছে, দেখছি বেগুনগুলো একটু অন্যরকম দেখছি, এরকম লম্বা লম্বা সাদা সাদা কীরকম লাইনের মতো আছে। তো বেগুনও একটু ভাজবো। বেগুনের মধ্যে একটু নুন হলুদের সাথে একটু চিনিও দিয়ে রাখি। চিনিটা দিলে বেশ একটু খেতে ভালো লাগে বেগুন ভাজাটা। গতকাল শরীরটা একদম ভালো ছিল না, তাই আর সকালে রান্না করিনি, হোটেল থেকে কিনে আনা হয়েছিল। এই যে ঝোলটা হয়ে গেছে, মাম্মামও এটা দিয়ে খেয়ে নেবে। এরপর দুপুরে একটা পার্সেল এসেছে, পার্থ অর্ডার দিয়েছিল মিশো থেকে। এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা আগেরবারে একটা বড় বাজার থেকে এনেছিল, কিন্তু মিশো ঘাঁটতে ঘাঁটতে দেখে একটা অফারে এটা 89 টাকায় পেয়েছে, ডিসকাউন্ট দিচ্ছিল, তাই জন্য এটা অর্ডার করেছিল। মোটামুটি ভালোই এসেছে। একটা টব নিয়ে এসে টপের মধ্যে মাটি দিয়ে রেখে দেবো, উপরে কয়েকটা কালারিং পাথর দিয়ে দিলে বেশ ভালোই লাগবে দেখতে এগুলো। তো বিকেলবেলা নাশপাতিটা কাটতে এসেছি। আপেলও ছিল ফ্রিজের মধ্যে, লেবুও আছে। আপেল তো খেতে একদম ভালো লাগে না, নাশপাতিটাই খেতে ভালো লাগে। আর মাম্মামও এটা খায় বেশ। এমনি আপেল আর এরকম কেটে খাই না, মাম্মামকেই সুজি দিয়ে ওটস দিয়ে বানিয়ে দিই। একটু পিঠ নুন দিয়ে দিলাম, বেশ ভালো লাগে খেতে। এরপর আবার সন্ধ্যাবেলা মাম্মাম বাইরে যাওয়ার জন্য বায়না করছিল, ওর বাবা আজকে ব্যস্ত ছিল, তাই আমি আবার ওকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম। আসার পথে একটুখানি মিউয়া মোড়েও গিয়েছিলাম, কয়েকটা পেস্ট্রি আর একটা বিস্কিট নিয়ে নিয়েছি। আবার গিয়ে বাড়িতে রাতে রান্না করতে হবে। তো এই ছিল আজকে ছোট্ট মিনি ভ্লগ। টাটা।